আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের অনেক সময় অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি সিলিং ফ্যান কীভাবে বাদাই করতে হয়। তো আজকে একটি ফ্যান বাদাই করা হয়ে গেছে আমাদের। তো এটি আপনাদের ফিটিং করে কিভাবে আপনারা কয়েল কানেকশন করবেন এবং ক্যাপাসিটর কানেকশন করবেন বিস্তারিত কিন্তু আপনাদের আজকে দেখাবো। তো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা এটি নিজেরাই কানেকশন করতে পারবেন আশা করা যায়। তো আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফ্যানটি ফিটিং করে নিচ্ছি। তো ভালোভাবে আমাদের মার্ক করা ছিল, খোলার সময় যে মার্ক করা ছিল ওই মার্কেই কিন্তু আমরা দেখে ফ্যানটি ফিটিং করে নেব। তো আমরা হালকা হালকাভাবে বাড়ি দিয়ে হাতুড়ি দিয়ে টুকি টুকিয়ে আমরা ফ্যানটি বডি ভালোভাবে নাটের গাঁটগুলো মিলিয়ে নাটগুলো আটকে দেব। তো এক্ষেত্রে দুজন হলে ভালো হয়, তো একাও করা যায়। তো আমি কিভাবে ফিটিং করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো ফ্যান যে কেউ আপনারা ফিটিং করতে পারবেন, ফ্যান ফিটিং করা কোনো ফ্যাক্টর না। তো যারা নতুন কাজ শিখছেন বা করেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার কয়েল কানেকশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো অনেক ভাই জানতে চাই যে ভাই ফ্যানের কানেকশনটা কিভাবে করে, এভাবে তো কানেকশন করে আমাদের দেখাবেন এবং কয়েলের কানেকশন কিভাবে হবে রানিং স্টার্টিং। তো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি করা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা মার্ক করে নিয়েছিলাম আগে। তো সেই মার্ক মতো কিন্তু আমরা স্ক্রু লাগিয়ে ফ্যানটা ইজি করে নেব প্রথমে। তো আমাদের ভিতর থেকে রানিং তার দুটো এবং স্টার্টিং তার দুটো বের করেছি। তো আমরা ছিদ্র দিয়ে যে হোল দিয়ে লুপের তারগুলো ওঠে, সো সেখান দিয়ে আমরা তারটি বের করে নেব। তো এখানে 4টি তার আছে, তো 4টি তারই আপনাদের কানেকশন দেখাবো কিভাবে আপনারা ক্যাপাসিটর কানেকশন দিবেন এবং কোথায় থেকে দিবেন। তো এখানেও কিন্তু আপনাদের রানিং স্টার্টিং চেঞ্জ করলে আপনার ফ্যানের স্পিড হাই লো হবে। তো এক্ষেত্রে স্পিড বাড়িয়ে দিলে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসবে, সো সেদিকে আবার খেয়াল রাখতে হবে। তো ভিডিওটি অনেক লম্বা হতে চলেছে, তো না টেনে সম্পূর্ণ দেখবেন, ধৈর্য ধরে দেখতে থাকেন। তো আজকে কিন্তু শিখে ফেলবেন যে কিভাবে একটি কয়েলের কানেকশন উঠানোর পর আপনারা ক্যাপাসিটর কানেকশন করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের রানিং স্টার্টিং দুটো করে তার। তো লাল তার আমাদের স্টার্টিং এবং কালো তার রানিং। তো আমরা লাল কালো দুটো মিলে কমন করে নিব। তো আর বাকি যে দুটো তার থাকবে রানিং স্টার্টিং, তো সেটি আমরা ক্যাপাসিটারে কানেকশন করে নেব। তো প্রথম অবস্থায় আমরা দেখে নেব যে কোন দিকে ঘুরে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যালেন্স ঘুরে নিতে হবে। তো আমরা অবশ্যই সিরিজ লাইনে ব্যবহার করব, সিরিজ লাইনে আমরা চেক করে দেখব। দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফ্যানটি কিন্তু ঠিকভাবে ঘুরছে। তো আমরা দেখে দেখে কানেকশন দিয়ে দেব। তো খেয়াল রাখবেন যে আমি কিভাবে কানেকশন দেই। তো এখানে রানিং স্টার্টিং লাল আর কালো কিন্তু আমাদের আগেই কমন করা হয়ে গেছে। তো এরপর আমরা ক্যাপাসিটার চেক করে নিলাম রানিং স্টার্টিং লাগিয়ে যে আমাদের ফ্যানটি কোন দিকে ঘুরবে, বামে ঘুরবে না ডানে ঘুরবে। তো দেখে আমরা কিন্তু ফ্যানের কানেকশন কমন যেটি, তো দুটো মিলে আমরা কমন করে নিলাম। কমন করে আমরা ফ্যানের পাইপের ভিতর দিয়ে ঢুকিয়ে নিলাম তারটি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু কমন তার দুটো উঠিয়ে নিয়েছি। তো এখন আমরা মাপ মতো তারটি শর্ট করে নেব। তো আমরা স্টার্টিং যে তারটি লাল, তো এটি আমরা গিরু দিয়ে দিলাম। যদি এক্ষেত্রে আমাদের কানেকশন ফ্যানটি উল্টা ঘুরতো, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কানেকশন ঘোরাতে হতো। যেমন ক্যাপাসিটার যে স্টার্টিং তার সেটি আমরা কমনের থেকে একটি এনে ক্যাপাসিটারটা আবার কমনে কানেকশন করে দিতাম। তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। তো আমরা এখন এটি আমাদের রানিং তার, তো এটি আমরা শর্ট করে ভালোভাবে অ্যাম্পিয়ার টিউব দিয়ে ক্যাপাসিটার কানেকশন করে দেব। তো দেখতে থাকেন বন্ধুরা। তো এখানে আমাদের রানিং যে তারটি, তো সেটি একটাই থাকবে এবং স্টার্টিংয়ের সাথে কিন্তু আমাদের ফেজ আরেকটি লাইন যোগ হয়ে ক্যাপাসিটরের সাথে যোগ হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কাজটি প্রায় শেষের দিকে। তো এখন আমরা ঘুরিয়ে দেখাবো।
তো ফ্যান চেক করার সময় কিন্তু অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করবেন, তা না হলে কিন্তু বিপদে পড়তে পারেন। তো এতক্ষণ অনেক কথা বললাম, আশা করি বুঝতে পারছেন। তো না বুঝলে আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফ্যান কিন্তু কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।